الله وحده لا شريك له في الخلق والأمر، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم؟ قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ليسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وتلدغه حتى يقوم الساعة، لو أن تنينا منها نفخ بالأرض ما أنبت خضرا. رواه الإمام الدارمي رحمه الله تعالى. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मौत का समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत का समझा है गाफिल इख्तिताम जिंदगी,
در حقیقت موت تیرے ابتدائے زندگی، در حقیقت موت تیرے ابتدائے زندگی، زندگی کیا ایک مختصر خواب ہے، زندگی کیا ایک مختصر خواب ہے، موت کیا اس خواب کے تعبیر ہے، موت کیا اس خواب کے تعبیر ہے۔ আলহামদুলিল্লাহ, দক্ষিণ রজনপুর পঞ্চায়েতি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার মুরব্বিয়ানে আজম এবং প্রাণপ্রিয় আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে এই মুবারক মাহফিলের ভিতরে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। তাই অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বয়ানের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমলের নিয়তে ইখলাসের সাথে মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সাথে সাথে মহান রব্বে করিমের দরবারে দোয়া করি এদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম মেহনত করে এই মুবারক মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে নিন এবং তাদেরকে পরকালে উত্তম বদলা দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবির অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি, যে হাদিসটা মুসনাদে দারিমি শরীফের মধ্যে বিদ্যমান আছে। হাজিরিন ইকরাম, আমরা এক সময় সবাই আলমে আরওয়াহ রূহ জগতে ছিলাম। তারপরে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে আলমে আরহাম মায়ের পেটে এসেছে। আবার মায়ের পেটে নির্ধারিত সময়ে অতিবাহিত হওয়ার পর আবার এসেছে আলমে দুনিয়া, দুনিয়ার জগতে এসেছে। দুনিয়ার জগতে আবার প্রত্যেকের নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আবার চলে যাব আরেকটি জগতের দিকে। সেই জগতের নাম হলো আলমে বরজখ, কবর জগৎ। কবর জগতে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যতদিন থাকার ততদিন থাকার পর আবার চলে যাব আরেকটি জগতের দিকে। সেই জগতের নাম হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। সেখানেই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে কে জাহান্নামী আর কে জান্নাতি। আর এটাই হলো আমাদের আসল ঠিকানা, শেষ ঠিকানা। হাজিরিন কিরাম, এই পাঁচটা জগতের একেবারে সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম। আসুন এই পাঁচটা জগতের আরেকটু বিস্তারিত আকারে আলোচনা শুনি। প্রথম যে জগৎ, সেই জগতের নাম বলছিলাম আলমে আরওয়াহ, রূহ জগৎ। সবাই মনোযোগী হতে হবে। আলমে আরওয়াহ, রূহ জগৎ। রূহ জগৎ সম্পর্কে আমি 6টা কথা বলবো, 6টা কথা। 1 নম্বর কথা হলো
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ জগতে আমাদের কাছ থেকে কি স্বীকারোক্তি নিয়েছিলেন, কি অঙ্গীকার নিয়েছিলেন। 2 নম্বর কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ জগতে আমাদের কাছ থেকে কেন স্বীকারোক্তি নিলেন, তার কারণ কি, এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ জগতে স্বীকারোক্তি নিয়ে গেলেন, তারপরেও দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল কেন পাঠালেন, রাসূল পাঠানোর কারণ কি। যেহেতু রূহ জগতে স্বীকারোক্তি নেওয়া হয়ে গেল, তারপরেও আবার কেন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল কেন পাঠানো হলো, এটা হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ জগতে যে স্বীকারোক্তি নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন আমাদের কাছ থেকে, এই পদ্ধতিটা কেমন ছিল, এটা হলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা হলো স্বীকারোক্তি আমাদের কাছ থেকে কতবার নেওয়া হয়েছিল আর কোথায় নেওয়া হয়েছিল, এটা হলো 5 নম্বর কথা। 6 নম্বর কথা হলো আমার পঠিত তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা কি। আসুন এক এক করে আমরা শুনি। প্রথম কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ জগতে আমাদের কাছ থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে রব্বে কারীম ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া মুহাম্মদ ওয়াযকুর, স্মরণ করো, মনে করুন সেই দিনের কথা যেই দিন আপনার রব আদম সন্তানের বংশধরকে তাদের পিঠ থেকে বের করে এনে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং এই স্বীকারোক্তির উপর তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়েছিলেন তাদেরকে। কি স্বীকারোক্তি? আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের রব নই। এই এখানে রব শব্দটা ব্যাপক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রবকে কোনো দিকের সাথে খাস করেননি, নির্ধারিত করেননি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি আদম সন্তানকে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এখানে কয়েকটি ব্যাখ্যা হতে পারে। আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই, আমি কি তোমাদের রাষ্ট্রীয়গত জীবনের রব নই, আমি কি তোমাদের আন্তর্জাতিক অঙ্গনের রব নই। অর্থাৎ আমি কি সর্বক্ষেত্রে সর্ববিষয়ের ক্ষেত্রে আমি কি তোমাদের রব নই। আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, আনতা রব্বুনা, আপনি আমাদের রব। শাহিদনা, আমরা এই স্বীকারোক্তি দিয়েছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম। এটা হলো আমাদের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে স্বীকারোক্তি নিয়েছিলেন, প্রথম কথা। 2 নম্বর কথা হলো কেন স্বীকারোক্তি নেওয়া হলো, যাতে কিয়ামতের দিন আমাদের আর কোনো ওজর আপত্তি চলে না। কি ওজর? আমরা যাতে কিয়ামতের দিন একথা বলতে না পারি যে দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে আমরা রব সম্পর্কে জানি না, আমরা উদাসীন ছিলাম, আমরা বেখবর ছিলাম। এই ওজর আপত্তি যাতে আর চলে না, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। তেলাওয়াতকৃত আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين তোমরা যদি কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমরা তাওহীদ সম্পর্কে আল্লাহ তাআলা এক বলে বিশ্বাস করার ব্যাপারে আমরা উদাসীন ছিলাম, বেখবর ছিলাম, অমনোযোগী ছিলাম, অথবা এই কথাও না বলতে পারো আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, তোমরা যদি একথাও না বলতে পারো যে আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বে শিরিক করেছে আর আমরা হলো তাদের পরবর্তী বংশধর, সুতরাং ফাক্তাদাইনা বিহিম, এক্ষেত্রে আমরাও তাদের অনুসরণ করে আমরাও শিরিক করেছি। কিয়ামতের দিন এই কথা যাতে তোমাদের আর চলে না, এই জন্য রূহ জগতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন। 3 নম্বর কথা হলো, আল্লাহ যখন স্বীকারোক্তি নিয়ে গেলেন তাহলে আবার কেন দুনিয়ার বুকে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠালেন? আমরা যে রূহ জগতে স্বীকারোক্তি দিয়ে এসেছি, এখানে আমাদের কেউ মনে আছে? কাহারও তো মনে নাই। রূহ জগতে রব যে স্বীকার করে এসেছি কেউ তো বলতে পারবো না। এই স্বীকারোক্তিকে ইয়াদ করানোর জন্য, স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে উম্মতদেরকে এই রূহ জগতে যে স্বীকারোক্তি হয়েছিল এই স্বীকারোক্তিকে ইয়াদ করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আদম সন্তানদের মধ্যে থেকে এমনও ব্যক্তি ছিলেন যারা রূহ জগতে যে স্বীকারোক্তি হয়েছিল ওই স্বীকারোক্তির কথাও তাদের মনে আছে। যেমন সুফিয়া কেরামের মধ্য থেকে বিশিষ্ট বুজুর্গ হযরত জুন্নুন মিসরি বলেন, রূহ জগতে যে আমি স্বীকারোক্তি দিয়ে এসেছি এখনো আমার কানে বাজতেছে, আমি এখনো শুনতেছি। আবার আরেক বুজুর্গ বলেন, রূহ জগতে যে স্বীকারোক্তি হয়েছে আমার পার্শ্বে, আমার নিকটে, আমার কাছে যে আছেন আমার এখনো জানা আছে, আমি এখনো পরিচয় করতে পারবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এদের সংখ্যা একবারে কম, এদের দিকে লক্ষ্য না করে সবাই যেহেতু ভুলে গিয়েছি, অধিকাংশ ভুলে গিয়েছি, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার বুকে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন এই স্বীকারোক্তিকে স্মরণ করে দেওয়ার জন্য। এই হলো 3 নম্বরের কথা। 4 নম্বর, রূহ জগতে স্বীকারোক্তিটা কেমনে নেওয়া হয়েছিল, তখন আমরা কিসের আকৃতিতে ছিলাম? তাফসীরে জালালাইনের মুসান্নিফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা আনেন, বিয়ান আখরাজা বা'দাহুম মিন সুলবে আদম মিন সুলবে বা'দিন মিন সুলবে আদম নাসলাম বা'দা নাসলিন কানাহওয়ে মা ইয়াতাওয়ালাদুনা কাদ্দার ওয়া নাসাবা লাহুম দালাইল আলা রুবুবিয়্যতিহি ওয়া রাক্কাবা ফীহিম আকলান। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে তার সন্তান সন্ততিকে বের করে তাদের সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব হওয়ার উপর অনেক প্রমাণ দিলেন, দাঁড় করালেন, উপস্থাপন করালেন। ওয়া রাক্কাবা ফীহিম আকলান, এবং বনি আদমের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতাও দিয়েছিলেন। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। তখন আমাদের আকৃতি কেমন ছিল? কাদ্দাররি, ছোট পিপিলিকার নিয়ে, ছোট প্রাণ নিয়ে, এমন আকৃতিতে আমরা ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জন্ম নিবে, যেই অনুসারে জন্ম নিবে সেই অনুসারে তাদেরকে একত্রিত করে ছোট পিপিলিকার নিয়ে একত্রিত করে তাদের সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব হওয়ার প্রমাণ দাঁড় করালেন। তারপরে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতাও দিলেন, তারপরে অঙ্গীকার নিয়েছিলেন। 5 নম্বরের কথা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কতবার অঙ্গীকার নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন আমাদের কাছ থেকে? নির্ভরযোগ্য মত হলো একবার নেওয়া হয়েছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যখন পাঠান তখন তারপরেই নেওয়া হয়েছিল।
আরেকটি মত পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে যখন পাঠান তখন আরাফার পার্শ্ববর্তী জায়গার নাম ওয়াদি নামান, এই স্থানে অঙ্গীকার নেওয়া হয়েছিল, স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। আসুন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় হাদিস কি বলেন। মুয়াত্তা মালিক, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বিশিষ্ট তাবিঈ মুসলিম ইবনে ইয়াসার বর্ণনা করেন। আন মুসলিম ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال سئل عمر بن الخطاب رضي الله تعالى عنه عن هذه الآية وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم الآية। বিশিষ্ট তাবিঈ মুসলিম ইবনে ইয়াসার বর্ণনা করেন, এই আয়াত সম্পর্কে, আমার তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকালা উমর, হযরত ওমর বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসআলু আনহা, আমিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমিও শুনছি। নবীকে যখন জিজ্ঞাসা করা হয় এই আয়াত সম্পর্কে তখন আমি শুনেছি। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা খালাকা আদম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মাসাহা যহরাহু বিয়ামিনিহি, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতি ডান হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে রাখলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদমের পিঠ থেকে তার বংশধরকে বের করে আনলেন। ফাকালা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, খালাকতু হাউলাই লিল জান্নাতি, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি। ও বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুন, এবং এরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে জান্নাতি আমল করবে। সুম্মা মাসাহা যহরাহু, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে হাত বুলালেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, আদমের পিঠ থেকে তার বংশধর বের করে আনলেন। ফাকালা খালাকতু হাউলাই লিন-নার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ও বিআমালি আহলিন নার ইয়ামালুন, এরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে জাহান্নামে আমল করবে। ফাকালা রাজুলুন ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, তখন একজন সাহাবী, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আর কিসের জন্য আমল করি? যেহেতু জান্নাতি এবং জাহান্নামী যখন নির্ধারণ হয়ে গেল, তাহলে আবার কেন আমরা আমল করি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাতি ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি আমল করার তৌফিক দেন। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাতি, অবশেষে ওই ব্যক্তি জান্নাতি আমল করতে করতে সে মৃত্যুবরণ করে। ফায়ুদখিলু বিহিল জান্নাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জান্নাতি আমল করার কারণে তাকে জান্নাতে ঢুকান। সুবহানাল্লাহ। ওয়া ইযা খালাকাল আবদা লিন-নার, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, ওয়া ইযা খালাকাল আবদা লিন-নার ইস্তা'মালাহু বিআমালি আহলিন নার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার জন্য যে আমল, ওই আমলের উপর তৌফিক দেন। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিন নার, অবশেষে ওই ব্যক্তি জাহান্নামে আমল করতে করতে সে মৃত্যুবরণ করে। ফায়ুদখিলু বিহিন নার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জাহান্নামে আমল করার কারণে তাকে জাহান্নামের মধ্যে ঢুকান। এই হলো আয়াতের ব্যাখ্যা। আসুন 2 নম্বর যে জগৎ বলছিলাম, আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটে আমরা কিভাবে সৃষ্টি হলাম? সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন,
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কেরামের সামনে এই হাদিসটি বর্ণনা করেন। হাদিসটা কি? আন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাতিন ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদুন সুম্মা ইউনফাকু ফীহি আর-রূহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের কাহারো মায়ের পেটের সৃষ্টি কেমন এটা উদাহরণ দিচ্ছেন যে 40 ইয়াওমান নুতফাতান, যে নুতফা আকারে 40 দিন থাকে, নুতফা আকারে 40 দিন জমা থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, এরপরে জমাটো রক্ত হিসাবে আরো 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক, এরপরে আবার 40 দিন গোশতের টুকরা হিসাবে থাকে। সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান মায়ের পেটের মধ্যে, বিআরবা'i কালিমাতিন, 4টা বিষয় দিয়ে পাঠান। ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু, এই 4টা বিষয় কি? যে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কি আমল করবে ওই আমলনামা লিখে পাঠান। ওয়া আজালুহু, দুনিয়ার জমিনে কতদিন সে হায়াত পাবে। ওয়া রিজকুহু, কতটুকু রিজিক উপভোগ করবে। ওয়া শাকিয়্যুন আও সাঈদুন, সে হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে, এটাও লিখে পাঠানো হয়। সুম্মা ইউনফাকু ফীহি আর-রূহ, এরপরে রূহ দেওয়া হয়, রূহ ফুঁকে দেওয়া হয়। এই হলো মায়ের পেটের মধ্যে আমাদের সৃষ্টি কিভাবে। হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি চাইতেন তাহলে মুহূর্তের মধ্যে মায়ের পেটের মধ্যে সৃষ্টি করতে পারতেন। তারপরে এতদিন কেন দীর্ঘায়িত করলেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন দীর্ঘায়িত করলেন? যে মায়ের উপর কষ্ট হয়ে যাবে, একসাথে যদি সব কষ্ট একসাথে দেওয়া হয় তাহলে মা সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। আসুন আরেকটি প্রশ্ন, যে 40 দিন আবার 40 দিন, 3 40 120, তারপরে রূহ দেওয়া হয়। এই 40 দিন কেন? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেহেতু আমরা আদমের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়েছিল যে মাটি থেকে, ওই মাটির খামির 40 দিনে সম্পন্ন হয়েছিল। এই জন্য তার বংশধরের মধ্যেও 40 দিনের প্রভাব রয়েছে। হাজিরিনে কেরাম, আসুন 3 নম্বর যে জগৎ, আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, এই জগতে আমল করার জায়গা, এটা হিসাব নিকাশ দেওয়ার জায়গা নয়। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমাত তারজামাতুল বাবে আনেন, হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমাল। রাওয়াহুল বুখারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া আমাদের সামনে থেকে পিছন দিক দিয়ে বিদায় নিচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত আমাদের সামনে দিয়ে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আর আখিরাত এবং দুনিয়ার প্রত্যেকটার অনুসারী রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, হযরত আলী বলেন যে তোমরা আখিরাতের অনুসারী হয়ে যাও, আখিরাতের আমল করে আখিরাতে চলে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার অনুসারী হয়ে না, দুনিয়াকে প্রাধান্য দিও না।
ফাইনাল ইয়াউমা আমালুন, কেননা আজকের দিন অর্থাৎ দুনিয়ার সময়টাই হলো আমল করার সময়। ওয়ালা হিসাব, এখানে হিসাব নিকাশ দেওয়া লাগবে না। ওয়াগাদান হিসাবুন, আর আখিরাতের জগৎ কেমন জগৎ, সেখানেই হলো হিসাব নিকাশ দিতে হবে। ওয়ালা আমাল, সেখানে আমল চলবে না। হাজিরিনে কেরাম, যেহেতু পরবর্তী মেহমান এসে গেছেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।